আচ্ছা, মাইক্রোপ্রসেসরের যে ইম্পর্টেন্ট ফিগারগুলো আছে যেগুলো আঁকা লাগবে ওগুলা বলতেছি। আমি যে পিডিএফটা দিছিলাম আর কি, সবগুলা মার্চ করা, ওইখানের ফার্স্টে আমরা দেখব যে ফিগার 9.5 এখানে বলা থাকবে যে ডিমাল্টিপ্লেক্সড অ্যাড্রেস বাস 8088 এর, এটা বললে হুবহু এইখানে যা আছে এটা আইকে দিতে হবে হুবহু। যেমন এই যে আমি যদি আমার নোট খুলি, এখানে দেখো ডিমাল্টিপ্লেক্সার 8088 এরটা ফিগার 9.5 এইভাবে আঁকতে হবে পুরো মুখস্থ। নেক্সট, এরপর আছে কি আমার ডিমাল্টিপ্লেক্সিং দ্য 8086, ঠিক আছে? এইটা দেখো প্রায় 8088 এর মতো, বাট একটু চেঞ্জ আছে। ওইখানে একটা ল্যাচ ছিল, দুইটা ল্যাচ ছিল, এইখানে একটা দুইটা তিনটা, এটাও হুবহু মুখস্থ, এখানেও কোনো চেঞ্জ নাই। যদি 8086 বলে এটা আঁকবো, 8088 বললে ওইটা আঁকবো। আমি এখানে এই যে এমনি আঁকছি এটা। নেক্সট, এখন 9.9 যেটা আছে, আচ্ছা 9.7 পারলে দেখতে পারো, বাট এটা আমাদের ম্যাম লাস্টের দিন ওইভাবে বলে নাই, তো আসার চান্স কম, তাও সময় থাকলে দেখে যাও। এরপর যেটা বলছে আর কি যে 9.9, এইখানে যদি বলে সিম্পলিফাইড 8086 রাইট বাস সাইকেল যদি আঁকতে বলে, এটা এঁকে দিবা। যদি বলে রিড বাস সাইকেল, তাহলে এটা এঁকে দিবা, একদম হুবহু সেম। খালি দেখো এখানে কি অ্যাড্রেস ডেটাতে ডাটা রিটেন টু মেমোরি আর এই দুইটা কানেক্টেড ছিল, আর রিড বাসে ডেটা ফ্রম মেমোরি রিটেন টু, ওটা কাটা পড়ছে আর এটা আর একটু দূরে, এইটাই হচ্ছে চেঞ্জ, আর হুবহু একই, ঠিক আছে? আমি এই যে এখানেও কই গেল, এখানে ওই যে আঁকছি, ঠিক আছে? তারপর এই যে 10.50, এইখানে তো চারটা দেখলা ফিগার, তাই না? চ্যাপ্টার 9 থেকে, তো এখানে যে কোনো একটা আসতে পারে। তারপর ফিগার 10.15, এইটা 100% আসবে কালকে, ঠিক আছে? 100 এই জিনিসটা আঁকতে হবে। এখন এইখানে একটা ফিগার হইলে তো ই মানে হয়ে যায়, তো এখানে একটু চেঞ্জ আছে, 99% সেম, বাট একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ আমরা দেখি। এইখানে বলছে যে সার্কিট ইউজেস 82764 EPROMs for a 64K into 8 section of memory in 8088 microprocessor based on হাবিজাবি অনেক কিছু। এখানে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে 64K, 64 into 8, ঠিক আছে? তারপর আরেকটা আছে কি, অ্যাড্রেসেস আর সিলেক্টেড ইন সার্কিট আর এত, মানে এইটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, এটা হচ্ছে এন্ডিং অ্যাড্রেস, ঠিক আছে? এখন এই নাম্বারটা আমি লক্ষ্য রাখতে বলছি কেন, দেখো 64 / 8 যদি করি তাহলে আসে 8, তার মানে 8টা লাইন আছে আমার, ঠিক আছে? তার মানে এই যে 0 থেকে 7 পর্যন্ত যে আমার এইখানে আছে, এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা লাইনই আমার আঁকতে হয়েছে। যদি সাপোজ সাপোজ আমার এখানে 64 না দিয়ে 56 দিত, তাহলে 56 / 8 কত আসতো? 7, রাইট? তখন আমার 7টা লাইন হইতো, তাহলে ফিগারটা কেমন হইতো? এইটুকু পুরা মুছে যেত। অবশ্য সরি, এই পোর্ট থাকতো, এই পোর্টটা থাকতো, বাকি সব এই যে এই লাইনটা মুছে যেত, আর লাইনের সাথে যে জিনিসটা কানেক্টেড এই জিনিসটা মুছে যেত, ঠিক আছে? বুঝতেছো তো? এটা মুছে যেত। যাই হোক, তো আমরা এখন দেখি এইখানে আসলে কোয়েশ্চেনটা আসবে কেমনে। আমরা যদি আমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছিল ওইটা যদি দেখি, এখানে বলছে সাপোজ এ 64 into 8 memory are interfaced with an 8086 microprocessor. This is done using EPROM এত with a size of 8K into 8. এখন দেখো দুই জায়গায় লেখা আছে, একটা হচ্ছে 64 into 8 মেমোরি, আরেকটা হচ্ছে 8K into 8, এটারও একটা কাজ আছে। এটা সবসময় 8K into 8ই আসে, বাট কি কাজ এটা আমি বলতেছি। আর এইটার স্টার্টিং অ্যাড্রেস দেখো 707, চারটা জিরো, পরে 7 4টা F। তো এইটার আমরা সলিউশনটা দেখি। আমি
নোটে করছি। আর এইটার ফিগারটা আচ্ছা, আমার নোট। আচ্ছা এই দেখো, 64 into 8 মেমোরি আর ইন্টারফেস উইথ এত। এখন দেখো, ফার্স্টে কি 64 আছে, 64 কে আমরা 8 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা 8টা লাইন পাইতেছি, তাই না? আরেকটা জিনিস হচ্ছে, আমার এখানে আছে কি 8k into 8, ঠিক আছে? তো 8k কে আমরা লিখতে পারি 2 to the power 10 into 2 to the power 3। 2 to the power 10 কে বলা যায় 1024। 8k কি, 8k হচ্ছে 8 কিলোবাইট। 8 কিলোবাইটের মধ্যে কয় বিট আছে, কয় বাইট আছে, সরি বিট, 1024, রাইট? আর সাথে কি 2 to the power 3 গুণ করলে কত আসে, 8196 এরকম কিছু। তো 8196 কে তুমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো তাহলে আসতেছে 8194 আসে। এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো তাহলে 2000 আসে, ঠিক আছে? তার মানে কি, যে আমার যে অ্যাড্রেসটা দিছে, এই যে স্টার্টিং অ্যাড্রেস, এর এর মাঝে, এর পরের অ্যাড্রেসের সাথে মাঝে 2000 করে ডিস্টেন্স থাকবে। তো এটা সবসময় 8k into 8 আসার কথা। সাপোজ এখানে যদি 4k আসতো, ঠিক আছে, 4k আসলে কি হইতো, 4k জাস্ট 1024 দিয়ে গুণ দিবা, যেটা আসবে ওটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করবা, তাহলে 1000 আসতো। তাহলে কি ডিস্টেন্স থাকতো 1000, ঠিক আছে? এইটাই, আর কিচ্ছু করা লাগবে না। আর ফার্স্টে এই যে এইখানে যে 64 দিছে, এখানে 64 এর বদলে 64, 56 অথবা 48 আসতে পারে। এটা হইলে 8টা লাইন, এটা হইলে 7টা লাইন, এটা হইলে 6টা লাইন। 8 দিয়ে জাস্ট ভাগ করে নিছি, ঠিক আছে? তা আমরা দেখি ফিগারটা। এইখানে আমার উম, এইখানে যা দেয়া ছিল হুবহু সেম, খালি এই যে নাম্বারিং এ একটু সমস্যা, চেঞ্জ হবে, আর কয়টা লাইন এটা একটু চেঞ্জ হবে। যেমন এখানে অ্যাড্রেস দিছিল কি, এফ পরে 4টা জিরো, তারপর এফ পরে 4টা এফ, ঠিক আছে? আর আমার এইখানে আসছে কত, 7, এরপর 4টা জিরো, এরপর 7, তারপর 4টা এফ। তো এগুলা খেয়াল রাখবা। আমরা অ্যাড্রেস দেখো, এই যে এখান থেকে শুরু করছি, যে 7, তারপর কি এরকম 4টা জিরো, তারপর 7 2 4টা জিরো। তুমি এই সাইডে যদি লক্ষ্য করো, যেহেতু আমার 2000 করে ডিফারেন্স, এখানে সব ইভেন নাম্বার গুলা বসছে, তাই না? 4টা জিরো, 2 পরে 3টা জিরো, 4 পরে 3টা জিরো, 6 পরে 000, 8 পরে 000, এমনি করতে 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 পর্যন্ত গেছি। এখন এইটাকে 7 2 000 এটা থেকে যদি -1 করো, 7 2 000, এইটা হেক্সাডেসিমাল, এটার থেকে যদি -1 করো তাহলে ক্যালকুলেটর করতে পারবা, এটা হেক্সাডেসিমাল মোডে নিয়ে এটা করবা, আসবে কত, 7 1 FFF। এই এই অ্যাড্রেসটা লিখবা কি এইখানে, এটা মানে কি, এটার এন্ডিং অ্যাড্রেস। এখান থেকে যাইতে 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 দেখবা এখানেও 2000 করে গ্যাপ দিবা, যে 7 1 FFF, 7 3 FFF, 7 5 FFF, লাস্টে আসতেছে কত, 7, 4টা এফ। তা আমার প্রশ্নে বলছিল কি 70,000 থেকে 7 এর পর 4টা এফ, এই যে এই জিনিসটা আমরা পেয়ে গেছি, তার মানে এটাই হচ্ছে ফিগার, ঠিক আছে? আর বাদ বাকি যা আছে এখানে পোর্ট সব একই। তো এটার আরেকটা ভ্যারিয়েশন দেখি, যে এইখানে যেমন বলছিল আচ্ছা এইটা না, আমি আরেকটু করছি, যে সাপোজ 48k into 8 memory is interfaced with a 8086 microprocessor. This is done using এত এত এটা। এখানে স্টার্টিং অ্যাড্রেস দিছি F8000H, আর এন্ডিং হচ্ছে F9FFFH, ঠিক আছে? তো এইখানে এই যে 48কে 8 দিয়ে ভাগ দিছি, আসতেছে কত, 6টা। এই জন্য আমি এই যে দেখো 0 থেকে 5 পর্যন্ত নিছি, 6টা লাইন। আর আমার অ্যাড্রেস হচ্ছে F8000 থেকে F9FFF। F8000, F9FFF, এইখানেই কিন্তু আমার জিনিসটা আইসা পড়ছে, এই জন্য নিচে আর কিছু লেখা লাগতেছে না। বাট আমার যদি ধরো 700 থেকে আসতো 7FF পর্যন্ত, তাহলে এই পর্যন্ত লিখতাম। আমার মাঝামাঝি থেকেও আসতে পারতো, যে স্টার্টিং অ্যাড্রেস দিছে 78000, এখান থেকে 7FFF এই পর্যন্ত যদি আমার স্টার্টিং আর এন্ডিং দিয়ে দিত,
তাহলে আমি স্টার্ট করতাম কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত যাইতাম, হ্যাঁ, উপরের গুলা কিছু লেখা লাগতো না, এই জিনিসটাই জিরো থেকে স্টার্ট করতাম, মাঝামাঝি এসে আমার হয়ে যেত, ঠিক আছে। তো আমরা এইভাবে করব বিষয়গুলা। আবার বলতেছি, অ্যাড্রেস খুব ধ্যান করে দেখবা, এখানে আমার কোয়েশ্চেন ছিল আগে কি 7, আবার এখানে এফ থেকেও দিতে পারে, যেটা থেকে দেয় ওইভাবে আমরা করব। আর এখানে ডিফারেন্স 2000 কেন দিছি, যে বইয়ের সব এক্সাম্পলেই 2000 দেয়া, 2000 দিছি কারণ কি, এই যে আবার বললাম এখানে এই যে দিছিল যে 8k, 8k, 8k জাস্ট 1024 দিয়ে মাল্টিপ্লাই করবা, যেটা আসে ওইটাকে হেক্সাডেসিমালে নিবা, ওইটা হচ্ছে আমাদের একটার আরেকটার মধ্যে, নিচেরটার মধ্যে ডিফারেন্স। আর নিচেরটা বার করার পর এইটাকে 1 মাইনাস করলেই এই জিনিসটা আমার বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মুভিং অন। 10.15 কিন্তু মাস্ট আসবে। এরপর আসবে 11.25, এটাও মাস্ট আসবে, আর এটা হচ্ছে সবচেয়ে কঠিন ফিগার আর কি, ম্যাট্রিক্স। এইখানে ভালোভাবে ফিগারটা দেয় নাই, তাই আমরা বই খুলি। এই যে, illustrate a small key matrix that contains 16 switches inserted to ports A, B and B of 8 to CA 55। এত কিছু পড়া লাগবে না, এখানে লক্ষ্য করবা কি কত ইনটু কত দেয়া, 4 ইনটু 4 দেয়া না, তাহলে আমরা 4 ইনটু 4 রাখবো। দেখো এখান থেকে রো একটা গেছে, রো দুইটা গেছে, রো তিনটা গেছে, রো চারটা গেছে। এখানে কলাম 1, কলাম 0 1 2 3, তার মানে এখানে চারটা রো চারটা কলাম, তো এইরকম এইভাবে চারটা সুইচ আছে। আর এইটা যদি 4 ইনটু 4 আসে, এমনি হুবহু মুখস্থ মেরে দিব, মানে ঠাডা মুখস্থ মেরে এমনি আইকে দিবা। এখানে ভিতরের নাম্বার, এই যে এই নাম্বার গুলা, এগুলা না লিখলেও হবে, বাট এই ভিতরের পোর্ট গুলা লিখতে হবে, ঠিক আছে। আমরা খাতারটা এক্সাম্পল দেখি। আমি 4 ইনটু 4 করছি, এই দেখো এমনে করছি, হুবহু 4 ইনটু 4 আসলে এমনে মাইরা দিবা। এখন ধরো 2, আর কি আসতে পারে, 8 ইনটু 2 আসতে পারে, 2 ইনটু 8 আসতে পারে। 4 ইনটু 4 কি 16, 8 ইনটু 2 হচ্ছে 16, 2 ইনটু 8 ও 16, 8 ইনটু 2 হইলে 8টা রো আঁকবা, 2টা কলাম আঁকবা। 2 ইনটু 8 হইলে 2টা রো আঁকবা, 8টা কলাম আঁকবা। আমরা 8 ইনটু 2 দেখি, এই যে 8 ইনটু 2 কিবোর্ড ম্যাট্রিক্স। এখানে দেখো এখান থেকে 8টা রো নিছি আর 2টা কলাম নিছি। এখন রো আর কলাম কোত্থেকে নিব, বার করব আমরা, দেখো এইখানে পি এ 0 থেকে PA7 আছে, বি PB0 থেকে PB7 আছে, PC0 থেকে PC7 আছে। যদি 4 ইনটু 4 হয়, পি এর এখান থেকে আমরা চারটা লাইন বার করছি, আর এখান থেকে চারটা বার করছি। যদি 8 ইনটু 2 হইতো, এইখান থেকে আমি দেখো 8টা লাইনই বার করছি, আর এই পিবির এই সিরিজ থেকে আমি মাত্র 2টা লাইন বার করছি কলামের জন্য। তাহলে প্রথম পি এর যেটা এখান থেকে রো বাইর হবে, আর পিবির যেটা এখান থেকে কলাম বাইর হবে, ঠিক আছে। এটা গেল। এরপর নেক্সট ফিগার, নেক্সট এই ফ্লো চার্ট নাই। এখন 12.9, ঠিক আছে, 12.9-এ ইন্টারাপ্ট রিলেটেড সামথিং আসবে। যদি আইএনটিআর বলে, সরি, আইএনটিআর যদি বলে, ঠাটা এটা মুখস্থ লিখে মাইরে দিয়ে আসবা। যদি আইএনটিএ বলে, তাহলে এটা মাইরে দিয়ে আসবা। শেষ। এইগুলাই হচ্ছে আমার ফিগার, ঠিক আছে। তো এগুলো অনেক কিছু আছে, বারবার এঁকে প্র্যাকটিস করো। স্কেল ছাড়া আঁকার প্র্যাকটিস করো। এই যে আমি স্কেল ছাড়া আঁকছি, দেখতে খুব বাজে হয়েছে অবশ্য, বাট সময়ের মধ্যে আঁকতে হবে, ঠিক আছে। এগুলাই হচ্ছে ফিগারের যা যা আছে এগুলা।